মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ মুজিবকে নিয়ে মেজর ডালিমের বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে এবার আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল। প্রিয় ভিউয়ার্স, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত থাকার অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন। সেই ঐতিহাসিক লাইভে 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়ে দেশবাসীর টনক নাড়িয়ে দিয়েছেন মেজর ডালিম। দিয়েছেন শেখ মুজিবকে নিয়ে ভয়ঙ্কর সব তথ্য। সেই লাইভ টকশোতে শেখ মুজিবকে নিয়ে কি বলেছিলেন তিনি, যার প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হয়েছে আওয়ামী নেতা কর্মীরা। মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অনাচার, অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে লিখেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সূতিকাগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয়, এক ন্যায়কত্ব, স্বৈরাচার শাসন, বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হল। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা শেষ মরে যাচ্ছি সব। 50 বছর পর প্রকাশ্যে মেজর ডালিম শেখ মুজিবকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য যে সহজে মেনে নিতে পারছে না আওয়ামী লীগের নেতা কর্মীরা। বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে। আজকে পুনরায় তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতার চেতনা ধ্বংস করে তাদের এটা মিথ্যা এবং ইতিহাস বিকৃত করেছেন তিনি, এমনটা দাবি করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। প্রিয় ভিউয়ার্স, সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে বঙ্গবন্ধুকে নিয়ে মেজর ডালিম কি আদৌ মিথ্যাচার করেছেন নাকি করেননি, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।